হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদের এখানে অষ্টম প্রহর চলছে, কালকে থেকে অষ্টম প্রহর, আজকে দ্বিতীয় দিন অষ্টম প্রহরের। আর আমি প্রিয়া আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই দেখো সকাল সকাল আমরা টিফিন খেতে চলে এসেছি। আর এই দেখ প্যান্ডেলের মধ্যেই আমাদের খাওয়া দাওয়া চলছে, ঘুগনি মুড়ি। আর যে 2 দিন 3 দিন যতদিন অষ্টম প্রহর, তো এই বাড়ির বউদের রান্না বান্নার থেকে 3 দিন রেস্ট। এখানে শুধু হরিনাম শোনো আর খাওয়া দাওয়া করো, রেস্ট নাও। কিন্তু এতটাই গরম না কি বলবো। আর এই দেখো সেন্টারে চলে এসেছি আমরা। আর ও মুড়ি খাওয়ার পরও বলছে, মা আমি সেন্টারে খেতে যাবো। তো আমি বললাম তাহলে চলো, খেয়ে আসবে। ওর যে অভ্যাসটা হয়ে গেছে সেই প্রথম থেকে, খিচুড়িটা না খেলে ওর পেটটা ঠিক মতো ভরে না। তো তার জন্য খিচুড়ি খেয়ে তারপরে আবার আমরা বাড়ি ফিরছি। ছোট্ট ফুল, সত্যি তো কি সুন্দর পুচকু। পুচকু তোমার মতন পুচকু জবা। তুলে নাও, তুলে নাও। এইটা মা, এইটা পুচকি। আর বাবা কোথায় গেল? বাবা উপরে দেখি রে। হ্যাঁ, উপরে বাবা। এই নেবে নাকি? পুচকি নিয়ে নাও। আর এই দেখো ঠান্ডা কিনেছে সোনামা, ওআরএস খাচ্ছে। ওয়ারেস ঠান্ডা গুড়ি দিয়ে খেতে হয়, গুড়ি দিয়ে। একবারে তোমার মতন পুচকু। হ্যাঁ, পুচকি ফুল আছে। দাও, কানে দিয়ে দিই। গুজে দিই না, কেন? দিই না, কানের তো এটা। মাথায় দিই, মাথায়। না 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 না, ছোট্ট। ফেলবে নি। আজকে এই পুচকি। ওর মা কাঁদবে নি? ওর মা আসবে। তাহলে দিয়েছো কেন? ও আচ্ছা, তোমার মা কাঁদবে। আসবে তো, পুচকি মাকে দিয়েছি না। আর ওর বাবা? হ্যাঁ, ওর বাবা কোথায়? ওর বাবা নেই, ওর বাবা কোথায়? কাজে গেছে। মারিয়ান। তোমাকে বোঝা গেছে? আবার যাবে হেঁটে হেঁটে? কেমন বদমাস দেখেছো, কেমন দুষ্টু। ওই ছোট্ট ফুলটা তুলে দিয়েছে, বলছে ওটা পুচকি। আর একটা বড় জবা ফুল আছে, ওটাকে বলছে মা। আর বলছে বাবা কোথায় গেছে জানিনি। বলছে বাবা কাজে গেছে। কেমন দুষ্টু। আবার যাচ্ছে, অতখানি চলে এসছি, আবার যাচ্ছে। এ কি রোদ, গরম। ওরে বাবরে, এই গরমে বেরোনো মানে। উপরে বাবা, উপরে কি করছে? উপরে কাজ করছে। হ্যাঁ, ওটা তুলে দাও না বাবাকে। আর বাবাকে হ্যাঁ, তোলা যাবে না, হাত তোলা যাবে না আমার। ওই তো বাবা। তুমি তো বাবা। এসো এসো এসো, তুলেছ? ওরে বাবরে, সবাইকে একসাথে। পুড়ে গেছে। হ্যাঁ, হাত পুজে গেছে। তাহলে কি তুমি বড় হয়ে গেছো? হ্যাঁ, ওরে বাবরে, বড় হয়ে গেছি আমার মাটা। তুমি সবাইকে ঘরকে নিয়ে যাবে? হ্যাঁ, কাকে কাকে নিয়েছো দেখাও, কাকে কাকে নিয়েছো দেখাও। এটা কে? কি বাবা? বাবা। চলো। আর তুমি হচ্ছে আমার কুচকি ছানা, কুচকি ছানা, আমার কুচকি ছানা। ওটা কি আছে দেখি তো। খিটকারি চলছে। কাজে দেখি। পাথর দাও, পাথর দেখি। নাও তোমার মা। যা রোদ, ছাতা নিয়ে আসিনি, তাই এইরকম ভাবে যাচ্ছে সোনামা, মাথায় কচু পাতা নিয়ে। কি রোদ দেখো, বাবরে, কত বড় ফুল নয়, কচু পাতা। ফুল এরকম হয়। পালিয়েছে 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 তাড়াতাড়ি। মাথায় দাও, মাথায় দাও। কি রোদ। হাতটা কেটে গেল। এটা কি করবে নিয়ে? ওটা কি? হে, ইয়ে থেকে কাটতে নেই, হাতটা কেটে যাবে, কুচু করে হাত কেটে যাবে। রেখে দাও। কি কালার বল দেখিনি? হলুদ, ঘিয়া কালার।
এই যে একটার পর একটা দুষ্টুমি করতেই থাকে। আর তারপরে আমরা এত রোদ কি বলবো, রোদটায় মানে মাথা ঘুরে যাবে। সবাইকে বলছি এই রোদে সবাই গরমে সাবধানে থাকো, আর কেউ বেশি দূরে যেও না রোদের সময়। আর একটুখানি সময় আসতে আমরা হাঁপিয়ে গেছি, সত্যি কথা বলতে এতটাই ক্লান্তি লেগেছিল। আর দুজনে মিলে না ঘুমিয়ে পড়েছিলাম, সোনামা আঁকতে আঁকতে ও কখন ঘুমিয়ে পড়েছে, আর প্রচণ্ড পরিমাণে ঘুম ধরে গিয়েছিল। তারপরে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, ভাবলাম যে অষ্টম পর আছে, খাওয়া দাওয়া করতে যেতে হবে। তো সোনামাকে স্নান করাবো, দেরি হচ্ছে, তার জন্য উঠে পড়েছিলাম, ওকে ডাকছি, ও তো উঠছেই না। আর এই দেখো, তো ওকে স্নান টান করিয়ে আমরা এবারে বেরিয়ে পড়বো ঠাকুর অন্নপ্রসাদ খেতে। তো চলো রেডি করিয়ে নিই ওকে, আমিও নিজে রেডি হয়ে যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? এই যে আমরা বেরিয়ে পড়েছি, চলে যাচ্ছি অষ্টমপ্রহর খেতে। এতটাই গরম, ভাবছি একটু বসবো গান শুনবো, কিন্তু এতটাই গরম যে বাচ্চা বসবে না, তাই খেয়ে দিয়ে পালিয়ে আসবো। এই যে সোনামা, হ্যালো। এই যে দেখো, 5 মিনিট রাস্তা হাঁটতে তবুও ছাতা নিয়েছে সোনামা, এতটাই রোদ তার জন্য। আর অন্য কোথাও হলে সত্যি কথা বলতে খেতে যেতাম না, এটা প্রসাদ হরিনাম কীর্তন, তার জন্য খেতে এসেছি। আর এই প্রসাদ না সত্যি কথা বলতে একটা অন্য রকমেরই মানে একটা স্বাদ, আর যারা খায় তারাই জানে। আর এই প্রসাদ এতটাই ভালো লাগে যে সবার ভাগ্যে জোটে না এই ভগবানের প্রসাদ। তো এটা পাওয়া ভাগ্যের ব্যাপার। তো এই প্রসাদ ছাড়া একদমই যাবে না। এই অষ্টম পর তো আর সবসময় আসে না, বছরে হয়তো কয়েকটা আসে, একটা সময় আসে, সেই সময়টাই হয় অষ্টম পর, পরের পর চলতে থাকে। তো তারপরে আর অষ্টম পর হয় না। তো এই প্রসাদ একটা এতটুকু খেলেই পেট ভরে যায়, ভগবানেরই এমনই এই প্রসাদের একটা মাহাত্ম্য আছে। রায় আর আমি খেতে বসে পড়েছি, দেখো পুরো জায়গা ফাঁকা খালি, কিন্তু হাওয়া চলছে, হাওয়া চললেও কেউ গায়ে হাওয়া লাগছে না, রোদের হাওয়াটাই গায়ে লাগছে, রোদের ঝামলটা। আর সোনামা কিছু খায় না, সবজি টবজি ও বাড়িতে খায়, কেননা এখানে একটু ঝাল ঝাল লাগে তো। আর ও তার জন্য ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খায়, বাড়িতে খায় ওই হালকা শাক ভাজা, ওই টুকটাক খায়, বেশি সবজি টবজি ও খেতে পছন্দ করে না এখন। আর এই দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর বেশ ভালো লাগছিলো সবজিগুলো, আর তৃপ্তি করে খেয়েছি দুজনে মিলে। আর তো আমরা বাড়ি ফিরছি এবারে, এই একটু রেস্ট নেব, রেস্ট নেওয়ার পরে আবার রাত্রিবেলায় আবার আসবো হরিনাম কীর্তন শুনতে। রাত্রিবেলা একটু বসে শুনবো, ভালো লাগে। আর দিনের বেলা একদম বসা যাবে না, এতটাই গরম। তারপর সোনামা দেখো না দাঁড়িয়ে আছে, ও ধরেছে আইসক্রিম খাবে, আইসক্রিম না নিলে বাড়ি যাবে না। এবারে আইসক্রিমওয়ালা দেখতে পেয়েছে, তো আইসক্রিম না দিয়ে আর ওকে থাকা যাবে? এই দেখো, তো আমি তো পয়সা আনিনি, দোকানেও আইসক্রিম, এখানেও আইসক্রিম, সব জায়গাতে এখন আইসক্রিম গরমের সময়। আর কোনো কিছু প্রোগ্রাম মানেই আইসক্রিমওয়ালা এসে বাইরে দাঁড়িয়ে থাকবে। তো আমাকে ধরেছে আইসক্রিম দিতেই হবে, নাহলে বাড়ি যাবে না। আমি বললাম পয়সা আনিনি, চলো বাড়ি গিয়ে আইসক্রিম কিনে দেবো, পরে আইসক্রিম কিনে দেবো, বাড়ি চলো এখন মা। তো রেগে গেছে, দেখো রাগ করে এবারে বাড়ি যাচ্ছি। তো আমি ওকে বলছি যে তুমি চলো, আমি পয়সা নিয়ে আসি, তারপর আইসক্রিম দেবো। গরমে পুরো ঘেমে গেছি আমি। কিরকম যাচ্ছে দেখছো? চলো চলো, তো বকছে, ঘেমে গেছে যদি, রোদ দিয়ে যাচ্ছ কেন? আমি দুটা খাবো, তোমাকে একটা দেবো, আমি দুটা খাবো। হ্যাঁ, আমাকে দুবার ধরে দিয়ে যাচ্ছে, মানে আমি দুটা। আমার দুটা, তোমার একটা। না আমার দুটা। তোমার দুটার পয়সা নেই। আমার দুটা। চলো। না, তোমাকে ঠান্ডা লাগবে। আমার ঠান্ডা লাগে, তোমাকে না লাগলেই হলো। তোমাকে দুটা খেতে নেই, তুমি ছোট বেবি। আর যেতে হলো নিতিনকে। ওরে বাবরে, আর আমার দিকে যেতে হলো না রোদে রোদে কষ্ট করে। কথায় আছে না, যে খাই চিনি তাকে যে খাই চিন্তামণি, সেই রকম। অবশ্যই আমাদের কাছে চলে আসলো, আমার সোনামা খেতে চাচ্ছিল বলে
সামনে চলে এসছে এগিয়ে, তো ভালোই হলো। আর সোনামা নিয়েছে পেপসি, আমি একটা নিয়েছি আইসক্রিম। তো সত্যি কথা বলতে ও যে আড়ি ধরেছে, আমারও ইচ্ছে যাচ্ছিল একটু একটু খেতে, তো পয়সা নিয়ে আসিনি বলে বাড়ি গিয়ে ওর সাথে মজা করছিলাম যে পয়সা নিইনি আর যাবো না আইসক্রিম কিনতে। ওর সাথে একটু রাগাতে ভালো লাগে ওকে। তো আমারও একটু ইচ্ছা হচ্ছিল আমি একটু আইসক্রিম খাবো, এত গরম, এই গরমে আইসক্রিম খেতে দারুণ লাগে। তো সবাই কার কার ভালো লাগে আইসক্রিম অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই দুষ্টুটা আর এই দেখো আমরা পুকুর পাড়হাটে এসে আইসক্রিম খাচ্ছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া নিচ্ছি আর আইসক্রিম খাচ্ছি দুজনে মা মেয়েতে বসে বসে, দারুণ লাগছে। যতই গরম হোক কিন্তু পুকুরের ঠান্ডাটা উঠছে, হাওয়া লাগছে, ভালো লাগছে। না আমাদের স্কুল লাইফ থেকে চলছে। আর এই আইসক্রিম অনেক অনেক কালার থাকে, আমাকে সাদাটা বেশি ভালো লাগতো। আর এই আইসক্রিম ছাড়া আমার কোনো অন্য আইসক্রিম ভালো লাগে না, ঠিক একদমই ভালো লাগে না। আমি এই আইসক্রিমটা সব দিন বরাবর সব দিন পছন্দ করি। সেই ছোটোবেলায় স্কুলে যেতাম, 50 পয়সা 1 টাকা, তারপরে 2 টাকা হলো, তারপরে 5 টাকা বেড়ে গেছে। তো আমরা 50 পয়সা দিয়ে খেয়েছি, 1 টাকা দিয়ে খেয়েছি, তারপর 2 টাকা দিয়েও খেয়েছি। তো সেই স্বাদ নেই এখন, তবুও ভালো লাগে এটা খেতে, আমি পছন্দ করি। তারপরে একটা আইসক্রিম খেতাম, বেলের আইসক্রিম, চিড়ার আইসক্রিম, অনেক রকমের আইসক্রিম পাওয়া যেত। এখন ওইসব আইসক্রিম পাওয়াই যায় না, দেখতেই পাই না এখন। দেখতে পাই না বলতে পাওয়াই যায় না, শুধু এই কালার আইসক্রিমগুলোই পাওয়া যায়। তো চিড়া, বেলের এগুলো আমরা যখন স্কুল যেতাম, প্রাইমারি স্কুল যেতাম, তখন ওই আইসক্রিমগুলো প্রচুর বিক্রি হতো। আর চিড়া আর বেলের আইসক্রিম একটু দাম বেশি হলো। আর এই সাদা সাদা সিম্পল আইসক্রিমগুলো এবং 50 পয়সা দিয়ে আমরা কিনে খেয়েছি। আর 25 পয়সা দিয়ে আমরা চকলেটও খেয়েছি। তো তখন অনেক সস্তা ছিল সব কিছু। এই দেখো আমরা একটু শুয়ে পড়ে, পাগলু আমরা শুয়ে পড়েছি। এই যে অন্ধকার, গরম, খাওয়া দাওয়া করেছি, আইসক্রিম খেয়েছি। গরমের জন্য বিছানায় শুইনি, দেখো নিচে শুয়েছি। মেঝেতে এতটাই গরম, আর পাখা ঘুরছেই না, পাখা ঘরে স্লো, পাখা স্পিড কমে গেছে, ভোল্টেজ কম। সব ঘরে এসি চলছে বলে তাই, একদম ভোল্টেজ নেই। সব এসি চলছে সব বাড়িতে, তার জন্য ভোল্টেজ কমে গেছে। আর ফ্যান ঘুরছেই না, ফ্যানের হাওয়া স্লো হয়ে গেছে। চলো ঘুমিয়ে পড়ি, আবার পরে কথা হচ্ছে। এই যে অন্ধকার, দেখতে পাবে না কিছু। তো বিকেল হয়ে গেছে, আমরা ঘুম টুম সেরে তারপরে বিকেলের দিকে আমরা মাঠে আসি রোজ। মাঠে দিয়ে খেলা করতে করতে তারপরে দুধ নেবো বলে দিদিভাইয়ের বাড়িতে এসেছিলাম, যে দিদিভাইয়ের বাড়ি থেকে দুধ নিয়ে যাই সোনামার জন্য। সেই ওকে মিষ্টি খেতে দিয়েছিল, কিন্তু ও বাড়িতে নিয়ে যায়নি, ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ও মিষ্টি খেয়ে তারপরে বাটিটা ঘুরে দিয়ে দিয়েছে। আগে এই মিষ্টি মিষ্টি খেত না, এখন যত বড় হচ্ছে তত সব মুখের টেস্ট, খাওয়া দাওয়া সব চেঞ্জ হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছি আমরা? আমরা মাঠকে খেতে যাচ্ছি। মাঠকে খেতে না, গান শুনতে, গান শুনতে। চলো 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 চলো, গান শুনতে, গান শুনতে যাও। তো ভাই বোন দুজনে দেখো কি সুন্দর হাঁটি হাঁটি করে যাচ্ছে। এটা আমার ভাসুরের ছেলে হয়, তো আমার জ্যাঠ শাশুড়ির নাতি, জ্যাঠ শ্বশুর। উনি আসেননি, উনি অসুস্থ, তার জন্য শাশুড়ি মা এসেছে। আর আরও সাথে সবাই আছে অনেকে। তো ওরা দুজনে আগে আগে হাত ধরে ধরে এগিয়ে যাচ্ছে, দেখো কোথাও যাওয়ার কথা বলে কত খুশি হয়। আর একটু রেগেও গেছে, রাগ করেছে, একটু কিছু বলা যাবে না, কিছু বললেই শুধু রাগ রাগ রাগ। আর দাদা ভাই চলে গেছে বলে তার জন্য রেগে গেছে। এই যে দেখো আবার এসছে।
আমরা ঠিক টাইমে এসে পৌঁছে গেছি। এই সময়টা পুজো হচ্ছিল, তো পুজোটাও দেখতে পেলাম আমরা। আর আমরা দুপুরে কিন্তু শুয়েছিলাম, কিন্তু সোনামা ঘুমোতে দেয়নি, ও দুষ্টামি করেছিল। তারপরে আমরা উঠে পড়েছিলাম, আর ও সোনামা এই দেখেছো তো, এক ভাবলে এক হয়। ভাবলাম যে একটু নাম গান শুনবো, বসে বসে একটু বসবো, ভালো লাগে শুনতে এই নাম গান, নাচানাচি। কিন্তু তার হলো কই, সোনামা দেখেছো একবারে ঘুমিয়ে পড়ে উল্টোবাজি খেয়ে যাচ্ছে। তাহলে আর কী করে বসবো বলো? তাড়াতাড়ি খেয়ে আমাকে বাড়ি ফিরতে হবে এবারে, ও বসবে না। আর এদিকে খাওয়া দাওয়া এখনো শুরু হয়নি, তার জন্য আমি সোনামাকে নিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করছি। ও ঘুমিয়ে যাচ্ছে, ঘুমিয়ে গেলে খুবই অসুবিধা হবে, আমি নিজেও খেতে পারবো না, আর ও খাওয়া হবে না। তার জন্য আমি আবার এদিক ওদিক হাঁটাহাঁটি করছি, ওর ঘুমটা ভাঙানোর চেষ্টা করছি, ঘুমটা ভাঙানো না। এই কোথাও যাওয়ার জন্য আমি ওকে আগে দুপুরে ঘুম পাড়িয়ে দিই। যদি কোথাও নিমন্ত্রণ থাকে রাত্রে আমি ওকে ঘুম পাড়িয়ে দিই। কী বলতো, আজকে না একটু অন্য টাইমে ঘুমিয়ে গিয়েছিল, তার জন্য ঘুমোয়নি। দুপুরে 12টার সময় তখন ঘুম থেকে উঠে আমরা অষ্টম পরে খেতে এসেছিলাম, তার জন্য আবার ও ঘুমোয়নি। এই দেখো তোমাদের সাথে বক বক করতে করতে খাবার এখানে প্যান্ডেলে বসে পড়েছি খাবার খেতে। আর ভালোই ফাঁকা, রাত্রে হাওয়া বেশ ঠান্ডা ঠান্ডা, অতটা গরম নেই। রাত্রে মাঠের হাওয়া, মাঠ আছে যেহেতু সামনেই, তো মাঠের হাওয়াটা লাগছে। আর রাত্রে সবাই আরাম করে খেতে পারবে, অতটা গরম মনে হবে না। তো আগেই বিচে কলা এসে গেছে, এটা তো মেন প্রসাদ বিচে কলা। আগে তার জন্য এসে গেছে বিচে কলাটা, মানে এটা ছাড়া অষ্টম প্রহর হবেই না আমাদের এখানে, এটাই মেন আমাদের অষ্টম প্রহরের। আর এই বিচে কলাটা একদিনই হবে, দ্বিতীয় দিন রাত্রে হয়েছিল এই বিচে কলাটা। এ দেখো ডাল ভাত দিয়ে দিয়েছে। সোনামা বিচে কলা খায় না, ওর থেকে আমি নিয়ে নেবো, তো ওর পাতে দিয়েছে বলে আমি কিছু বললাম না। আর আছে, আমি বললাম থাক, আমি নিয়ে নেবো। আর এখানে হয়েছিল কুমড়োর তরকারি হয়েছিল, বিচে কলা আর কুমড়োর তরকারি দিয়ে গেছে। আমি ডাল নিইনি, ডালটা আমার অতটা ভালো লাগে না খেতে, আমাকে শুকনো ভাত খেতে ভালো লাগে। ডাল ফাল অত চোখে করে মাখাতে ভালো লাগে না। তো তারপরে আবার পটল চলে এসেছিলো, পটল চাটনি সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে, হ্যাঁ মিষ্টি ছিল, বোঁদে মিষ্টি ছিল, তো বোঁদে খাইনি। তো খাওয়া দাওয়ার পরে দেখো সোনামার লাস্টে ঘুমটা ভেঙেছে। এই দেখো এবারে এতটাই টেস্টি হয়েছে খাবার, রাস্তায় হাত চাটতে চাটতে যাচ্ছে। ভাবো তাহলে, ডাল ভাত এত টেস্টি লেগেছে ওর, হাত চাটতে চাটতে যাচ্ছে, এতটা ভালোবাসে আমার সোনামা এই অষ্টম প্রহরে খাবার খেতে বা ধারণার বাইরে। ও খুব ছোট্ট থেকে সেই অষ্টম প্রহরে খাওয়াটার অভ্যাস আছে। আর অষ্টম প্রহরে যেত, এমনিতে আমরা কোথাও যাই না সেরকম, অষ্টম প্রহরটায় ও যেত খুব ছোট্ট থেকে, তখন খেতে পারতো না। এ দেখো আবার এখানটাতে দাঁড়িয়ে পড়েছি। এখন রাত্রিবেলা যত বাড়ছে তত ভিড়ও বাড়ছে, রাত্রি বাড়ছে তত ভিড়ও বাড়ছে। আর ওইদিকে দেখো মেয়েরা সব নাচানাচি করতে শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের আর কি, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে সংসার, বাচ্চা কাচ্চাকে ঘুম পাড়ানো আর এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, ওকে এবারে ঘুম পাড়াতে বাড়ি ফিরতে হবে, আর এখানে দাঁড়িয়ে থাকলে হবে না। আর ওই যে ছোট্ট পুচকেটা কত সুন্দর দেখেছো, খঞ্জরি বাজাচ্ছে আর তাদের গান করছে, নাচছে, কত সুন্দর। আর এই দেখো একটা পার্ক কিনে নিয়েছে, দোকানের সামনে দিয়ে গেলে মানে মাথা পাগল করে দেবে কিছু যদি না কিনে দেওয়া হয়। তো একটা পার্ক কিনে দিয়েছি, একটু ঘুমটাও ভাঙানোর জন্য কিনে দেওয়া হলো। তো আবার এসে দাঁড়িয়ে পড়েছি, খুব ভালো লাগছে দেখতে, যেতে ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই, রাত্রি হচ্ছে।
তো কার কার ভালো লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। অনেকে লাইক করতে ভুলে যাও, কিন্তু লাইক করতে ভুলো না প্লিজ। আর কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা কে কে ভালোবাসো অষ্টম প্রহরে খাবার খেতে, এই প্রসাদ, অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটা লং হয়ে গেছে ভিডিওটা, আর বেশি বাড়াচ্ছি না। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সবাই খুব খুব ভালো থেকো, টাটা। আর যারা আমার ভিডিও দেখছে নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাপোর্ট করে দিও। আবার অষ্টম প্রহরের পার্ট 2 ভিডিও নিয়ে আসবো। টাটা।